নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে অনেক স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, তোমরা একটু অবাকই হচ্ছে আমি হঠাৎ কেন শাড়ি পরে বসেছি। শাড়ি পরে বসেছি মানে তোমাদের জন্য কিছু তো ধামাকা নিয়ে এসেছি। তোমাদের কি সবার মনে আছে আমাদের বাঙালিদের জাতীয় উৎসব দুর্গাপুজো আমাদের দোরগোড়ায়, সেই উপলক্ষে আমি তোমাদের জন্য মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো না? সেটা কি কখনো হতে পারে? তো আজকে আমি দুর্গাপুজো স্পেশালি দুর্গাপুজোর অষ্টমী উপলক্ষে তোমাদের জন্য এই মেকআপ ভিডিওটা আমি শেয়ার করছি। এটা শুধু তোমরা অষ্টমীর দিন না, এমনকি দশমীর দিনও তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো সেই জন্য আজকে আমি পরে নিয়েছি একটা সুন্দর মেরুন কালারের শাড়ি। আর এই মেরুন কালারের শাড়ি বলে তোমাদেরকেও মেরুন কালারের শাড়ি পরতে হবে এমন কোনো কথা নেই, তোমরা এটা রেড শাড়ির সাথেও মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো বেশি ভাট না বকে মেকআপ লুকটা দেখে নেওয়া যাক। প্রতিবারে মেকআপ টিউটোরিয়ালের মতোই আমি এবারেও তোমাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবে না, পরপর দেখতে থাকবে। তো তোমাদেরকে ফার্স্টে যেটা করে নিতে হবে সেটা ফেস ওয়াশ। যে কোনো তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে তোমরা ফার্স্ট ফেসটাকে ক্লিন করে নেবে। আমিও এখানে আমার ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এরপর যেটা করতে হবে, একটা বরফের টুকরো নিতে হবে, নিয়ে তোমাদের ফেসে ওটা রাব করবে যাতে তোমাদের ফেসে সোয়েট না হয়। যাদের খুবই সোয়েটিংয়ের প্রবলেম তারা এটা করো, দেখবে তোমাদের মেকআপ অনেক লং লাস্টিং হবে। তো চলো এবার আমি আমার মেকআপ লুকটা শুরু করি। তো ফার্স্টে আমার হেয়ারগুলোকে সিকিউর করে নিচ্ছে একটা হেয়ার ব্যানের সাহায্যে। তো এরপর আমি ব্যবহার করে নেব আমার একটা পছন্দের টোনার, সেটা হলো এই যে এটা ডাবর গ্লাবরি রোজ ওয়াটার। তো চলো, তো এখানে আমার টোনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি এটা ফেসে 2 মিনিটের জন্য ছেড়ে দেবো। তোমরাও অবশ্যই করে এই স্টেপটা করবে যাতে আমাদের মুখে প্রত্যেকটা স্টেপ ভালো করে বসে। এরপর আমি ব্যবহার করব একটা পছন্দের ময়শ্চারাইজার। তোমরাও পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে। আমি এখানে পন্ডসের হাইড্রা মিরাকেল হাইড্রোলনিক এই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। তো চলো, তো এরপর আমাদেরকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো এই মেকআপটাকে লং লাস্টিং করার জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো একটা প্রাইমার। তো আমি এখানে ব্যবহার করছি ব্লু হেভেনের প্রাইমারটা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো প্রাইমার ব্যবহার করতে পারো বা এই প্রাইমারটাও ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুবই ভালো, এটা সিলিকন বেসড প্রাইমার, আমাদের পোরগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে দেয়। তো চলো, এটা আমরা জাস্ট আমাদের টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করবো। তো এরপর আমি ব্যবহার করবো একটা ফাউন্ডেশন, সেটা হলো ফিটমির এই ফাউন্ডেশনটা, আমার শেড নাম্বার 220। তো চলো, খুবই সামান্য পরিমাণ ব্যবহার করব, কারণ অষ্টমীর মেকআপ লুকটা যেহেতু দিনের বেলা হবে, একদমই হেভি মেকআপ লুক ক্রিয়েট করব না। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো আমার ফাউন্ডেশনটা এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এরপর আমার এই যে ডার্ক সার্কেলে হালকা ফুলকা ডার্ক সার্কেল আছে সেখানে ব্যবহার করে নেব এই যে কনসিলার। তো এখানে আমার কনসিলারটাও ব্লেন্ড করা হয়ে গেছে। আর একটা টিপস এখানে আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি চাও যে তোমরা এখানে কনসিলার ইউজ করবে না, তাহলে তোমরা যে ফাউন্ডেশনটা ব্যবহার করছো সেটাই সেকেন্ড লেয়ার তোমাদের ডার্ক সার্কেল বা যেখানে ব্রোনোর দাগ থাকবে সেখানে অ্যাপ্লাই করে নিও। তো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সেজন্য আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলো, নাহলে তোমরা কিছুই শুনতে পাবে না আমার আওয়াজ। তো চলো একদম মেকআপ লুকে ফিরে আসা যাক। তো আমি এখানে কনসিলার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি করে নেবো ব্লাশ অ্যাপ্লাই। যেহেতু আমি ব্লাশটা ক্রিম অ্যাপ্লাই করবো, তো মেকআপ সেট করা পাউডারের আগে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নেবো। ক্রিম প্রোডাক্ট সব অ্যাপ্লাই করে নিতে হবে, তো আমি এটা অ্যাপ্লাই করে নেবো। তো এখানে আমার ব্লাশ অ্যাপ্লাই করাও ডান। এরপর সব ক্রিম প্রোডাক্টগুলোকে আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। সেটা হলো এই যে ল্যাকমির এই লুজ পাউডারটা, এটার সাথে এসপিএফ আছে, যেহেতু দিনের বেলা আমরা মেকআপ লুকটা করে বেরোবো, তো এসপিএফ তো লাগবেই। তো আমার পুরো মেকআপটা সেট করা হয়ে গেছে এখানে। তো যেহেতু মেকআপ লুকটা আমি দিনের বেলা করে বেরোবো, যদি তোমরা চাও এখানে তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো। আমি দিনের বেলা আইশ্যাডোটা ঠিক প্রেফার করি না, তো সেই জন্য আমি আইশ্যাডো অ্যাপ্লাই করলাম না। তোমরা যদি চাও তাহলে যে কোনো হালকা কালারের আইশ্যাডো নিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো আইলিডে, সেটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো আমি একদম ডিরেক্ট চলে যাচ্ছি লাইনারে। লাইনারটা আমি এখানে ব্যবহার করছি যে ল্যাকমির ইনস্ট্যান্ট লাইনারটা। তো চলো আমি লাইনারটা অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে আসছি।
তো এরপর আমি অ্যাপ্লাই করব একটা কাজল। তো যেহেতু আমার চোখগুলো ছোট ছোট, তোমাদেরকে আমি একটা আগের ভিডিওতেও টিপ দিয়েছি যে যাদের চোখগুলো ছোট ছোট তারা এরকম ব্ল্যাক কাজল হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করবে, কারণ ফুল আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করলে চোখগুলো একদমই ছোট ছোট লাগে, হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করলে চোখগুলো কিন্তু অনেকটাই বড় বড় লাগে। তো চলো আমি হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে নিই কাজলটা। তো এই যে আমি চলে এসেছি কাজল পরে। তো এরপর আমি অ্যাপ্লাই করে নেব মাস্কারা ব্লু হেভেনের। তো চলো আমার মাস্কারা অ্যাপ্লাই করাও ডান। তো লাস্টে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তো চলো তো এখানে আমার হাইলাইটার অ্যাপ্লাই করাও ডান। তো এরপর অ্যাপ্লাই করব লিপস্টিক, মেকআপের লাস্ট যেটা দিলে মেকআপ একদম অসম্পূর্ণ সেটা। তো আজকে আমি এই যে একটা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব, পিঙ্ক নিউড কালার। তো চলো ফার্স্টে আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে ফেলেছি, এরপর অ্যাপ্লাই করব লিপস্টিক। এই কালারটা জাস্ট ওয়াও। তো আমার মেকআপ তো এখানেই ডান। এরপর আমি হেয়ার কমপ্লিট করে একদম জুয়েলারি পরে তোমাদের সামনে আসছি। চলো আজকের মেকআপ লুকটা এত দূরই। তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর এরপর থেকে আমি এরকম দুর্গাপুজোর অনেক মেকআপ লুক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এত দূরই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরে দেখি নতুন সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ শোনো, তোমাদের যদি আর কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে যে যার উপর আমি ভিডিও নিয়ে আসলে তোমাদের ভালো হয় সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো চলো টাটা।